পিআর পদ্ধতিতে নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? নিয়মটা হতে হবে যদি 10%-এর নিচে ভোট পায় তাহলে তারা সুযোগ পাবে না, এটা না হলে রিকশা চালক ও নেতা হবে, ওদের ঐক্য বেশি। পিআর পদ্ধতিতে নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? মোর এলাকা ভোলা, আমার নেতা হবে ঢাকায় যে উঠাই তোলা, এমন নিয়ম বানায় কোনো ভিন্ন গ্রহের পোলা। পিআর পদ্ধতি লইরে সোশ্যাল মিডিয়া চলে নানা ধরনের ট্রল ও আলোচনা সমালোচনা। পিআর পদ্ধতির নির্বাচন আমরা যেটুক বুঝি, যেটুক পড়েছি, তাতে দেখা যাবে ভোট দিলেন মিরপুরে আমিনুলকে, এমপি পাবেন সন্দীপের বাবুলকে। এই পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ চায়ও না, জানেও না। পিআর পদ্ধতিতে নির্বাচন এবং পিআর কি এই বিষয়ে আরো জানতে চাইলে হতা হয় বিএনপি, জামাত, এনসিবি নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের লগে। পিআর পদ্ধতি হল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ইদের সংক্ষেপিত রূপ হল পিআর। প্রতিনিধিত্বমূলক সমানুপাতিক হারে অর্থাৎ পার্সেন্টেজ হিসেব করি সংসদত রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করি। ইবে আসলে প্রায় 85 দেশত বিশ্ব প্রচলিত আছে এবং 23 সালের প্রতিবেদনত 130+ দেশত মিশ্রভাবে পিআর পদ্ধতি চালু আছে। ইবের সুবিধা দি সকল রাজনৈতিক দল মনে করেন ইলেকশনত অনে 100 ভোট ফাইও, আরেকজনে 99 ভোট ফাইও, অনে জিতিলেন, কিন্তু 99 ভোট মানুষ যে দিয়ে ইয়ানোর কোনো প্রতিনিধিত্ব তার নাই, পুরো তার 99 ভোটেই জিরো গেল গই শুধু এক ভোটের কারণে। তারা জিএন চায় ইয়ানুলটি 99 ভোট জিবে ফেই ইবের উগ্র প্রতিনিধিত্ব থাকবে। ইবে যদি হয় ছোট দল, সংখ্যালঘু এবং দেশের প্রত্যেক নিবন্ধিত রাজনৈতিক দল যারা নির্বাচন করিব, তারা নির্দিষ্ট অংশ যদি ভোট পায় তাহলে তারা সংসদত প্রতিনিধিত্ব করিবার সুযোগ পাবে। 2 নম্বর, একজন আর একজনের মুখ দেখা দেখি আর রাজনীতি নাই। পিআর হইলে একজন আর একজনের নির্ভরতা বাড়িব, উভয় রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার পরিবেশ তৈরি হইব, জিএন ভবিষ্যতের রাজনৈতিক কালচারত মধ্যে কেন পরিবর্তন আসবে। আর চাইদি পিআর পদ্ধতিতেই দেশত নির্বাচন না নক। পিআর পদ্ধতি যারা হর তারা বুঝে কিনেই সন্দেহ আছে। আর বাংলাদেশের সাধারণ মানুষ তো পিআর পদ্ধতি সম্পর্কে টোটালি ন জানে। পিআর পদ্ধতি যেভাবে হর সংখ্যানুপাতিক আর নির্বাচন। এখন ধরুন যে দল বাংলাদেশত 1% ভোট পাইব বা 0.5% ভোট পাইব, এতে অটোমেটিকলি 3 সিটত ইতার নমিনেশন দিতে পারিব, এমপি হইব। আর 0.5% দিতে দিব অজ্ঞ এমপি তার কোটাত্তন পাইব। যারাতে সংসদে যাইবার কোনো যোগ্যতা নাই, সাংগঠনিক শক্তি নাই, ইতারা যেন তেন উপায়ে এমপি হয়ে পেলে কেন শক্তি গেদের ইতারাত্তন এলে কেন পদ্ধতি। আর ধরুন যে 3 জন ইতার পার্টির 1% ভোট যে পাইব, ইতার পক্ষতুন 3 জন এমপি হইব। মানুষই ধরুন আর এই চট্টগ্রাম 10 আসনের নির্বাচনের মধ্যে যে মানুষ 10 আসনের মানুষ ইতারা নচিনে, ভোটার অকলের নচিনে, এই এলাকার সমস্যা সম্পর্কে যার কোনো ধারণা নাই, সাধারণ মানুষ যারা কোনো ফাইবার সুযোগ নাই, তো ওই পার্টির রাজশাহীর মানুষ নিয়ে না যদি এই আসনত তারা পিআর পদ্ধতির মাধ্যমে যদি এমপি হয়ে যাই, ও এলাকার সমস্যা সম্পর্কে কি জানিব, এলাকার মানুষের লোকের কোনো যোগাযোগ থাকবে না। তো এই পদ্ধতিতে আসলে এই নদী জাস্ট বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার মানুষ যে নির্বাচন হলে আকাঙ্ক্ষা করেন। গত 3টা নির্বাচনের প্রায় 16 বছর 17 বছর এ দেশের নতুন প্রজন্মের ভোটারই তো ভোট দিন না পারে, সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যায় না পারে। তো মানুষ তো আসলে হতাশাগ্রস্ত। আজিও এই শহীদ অকলের স্বপ্নের বাস্তবায়ন আর অন্য পারি 1 বছর এগিয়ে এখনো আর কতন ফিয়ার কর, কতন সংস্কারের হতাহর, কতন বিচারের হতাহর, মোট কথা যদি এতারা একখান দীর্ঘসূত্রিতার মাধ্যমে নির্বাচন ব্যবস্থারে দীর্ঘায়িত করতে স্যার, এবং এর মাধ্যমে এতারা আজি বিভিন্ন বেনিফিট পার সরকারের সুবিধা, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সুবিধা ভোগ করেন এবং বিভিন্ন কর্পোরেট হাউস দখল করিয়ে এনে যারা বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে স্যার, লুটপাট করতে স্যার, আবার মাফিয়া কলর উদ্দেশ্য হওয়ার হইতো স্যার, আবার মাফিয়া তন্ত্রের ফেরত আনতো স্যার। ইতার আল্লাহ একখান পিআর পদ্ধতি বলতে একখান উচিলা বিএনপি চিন্তা করিব এই দেশের মানুষ চার কিন, সাধারণ মানুষ তো এই সম্পর্কে অবগত নবুঝের। এখন যারা এবার আর জোর করে বুঝাইতো স্যার, এটার অসৎ উদ্দেশ্য ছাড়া তো কোনো সৎ উদ্দেশ্য তার তো নাই। আর অবশ্যই সাধারণভাবে যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে মানুষ ভোট দিলে যেন আয় যারা পছন্দ করছেন তারা ভোট দিতে জুম, এই লেখান পদ্ধতি আর চাই।
এনসিপি দলীয়গতভাবে ঐক্যমত কমিশনের মাঝে মানে আর দল ফিয়ার পদ্ধতির পক্ষে সমর্থন দিয়ে তবে আর ইয়ার ন হইতে যে ফিয়ার পদ্ধতি হইলে ইলেকশনের যাই নহলে না যাই মিলে হয় আর হইতে কি আর পছন্দ হলে ফিয়ার সিস্টেম যদি ব্যাগে মিলে আর কমতে ফেরে বেশিরভাগ দলে যদি হয়তো ফিয়ার যাবো তাহলে আর অবশ্যই ফিয়ার যাবে আর বেশিরভাগ দলে যদি হয়তো নন ফিয়ার যাবো আর নন ফিয়ার দেবে কিন্তু আর পার্সোনাল পছন্দ ফিয়ার কারণ কিনলে ফিয়ার আনার হয় ধরুন এখানে এলাকার মাঝে 1 লাখ ভোটার আছে আর এর দুটো প্রার্থী দিয়ে একজন 51,000 ভোট পাই আর একজন 49,000 ভোট পাই বাংলাদেশে জিয়ান ওই এসছে তো 51,000 প্রতিনিধি কিন্তু পার্লামেন্টে গিয়ে তো 49,000 যে প্রতিনিধি 49,000 মানুষ আরেকজনের ভোট দিয়ে ইতার হত বললে হনিকে কিনে পার্লামেন্টের মাঝে না যায় হনিকে তাহলে 49,000 মানুষের ভোট নষ্ট এবার হাতে ভোট ফসি কি তো মানুষ বিএনপি ক্ষমতা তাই এরিয়ান দেয় অটোমেটিক এতে জামাতের পছন্দ করে কিন্তু ভোটটা দেয় বিএনপির মাঝে হতে জামাত যেহেতু ক্ষমতা আসছে না আমি বিএনপির দেওয়ার ভোটটা ফসাই লাভ নাই এতে ধরেন গণসংহতি পছন্দ করে গণঅধিকার পছন্দ করে কিন্তু ভোট বিরোধী বিএনপির আওয়ামী লীগের আর ভোট ফসাই লাভ নাই আর হয়তো আনুক সিস্টেম আর একদম জীবন মাঝে কি নাই ভোট ফসা ফসা কোনো সিস্টেম নাই তো প্রত্যেক ভোটে গণাবো প্রত্যেক ভোটে কাউন্ট হবো এবং ব্যাক ভোটর প্রতিনিধি হঠাৎ মারার পার্লামেন্টে যাবো এখন এর মাঝে আর হয়ে দেখি যে টোটাল ভোট কাস্ট হবো টোটাল ভোট কাস্টের পার্সেন্টেজ অনুযায়ী যে সংগ্রামবাদী গণতন্ত্র ভাগ হয়ে আসনে ভাগ হবো হনিকে আর ভোট ফসা যেত না এই ক্ষেত্রে হয় কি হন প্রার্থী থাকতো না নির্দিষ্ট আসনের মাঝে অবু দেখি একটা মার্কা থাকবে মার্কা মাঝে ভোট দেবেন এবং ধরেন রেশিও বাইরে ধরেন আপনি অন্য যদি 90,000 ভোট পান অনেক আসন পাবেন 70,000 ভোট পেলে এক আসন হবে এবার টোটাল যারা যেরকম ভোট পায় অত আসন যাবো এবং এর লইলে দেবেন দিকে অনেক মানে হনভোট ফসাফসি নয় ব্যাগ দলের মানুষ পার্লামেন্টে গিয়ে ইসলাম আন্দোলন বাংলাদেশে যাবে বাম পার্টি গিয়ে ডান পার্টি গিয়ে মধ্যমপন্থী গিয়ে বেউনে গিয়ে যেন মিসকনসেপ্ট জনগণ হয় বা জনগণের বুঝায় যে জনগণে যেন ন বুঝে মানুষের যেন ন বুঝে ইয়েন পাবলিক মানে পলিটিক্যাল পার্টি বুঝতে নচায় এটা যেন ন বুঝে ন বুঝিবে এই সুযোগ লই এরা বারবার একটা বিএনপি একটা আওয়ামী লীগ একটা বিএনপি একটা আওয়ামী লীগ এভাবেই তারা এই ক্ষমতার মাঝে আছেন এবং আমি মনে করি ব্যাগ রাজনৈতিক দলের দায়িত্ব দিয়ে পিয়ার সিস্টেম কি জনগণের বুঝাই দেন জনগণ ন বুঝে ইয়ান তখন হারণ ন বুঝলে তুই বুঝাই দেন জনগণের রইবে কিন্তু তা বুঝাইতো না তাই ন বুঝে দিয়ে সুযোগ লই এরা যাতে পুরো একদলীয় একটা পার্লামেন্ট করে ফেলায় এবং নিজের করায়ত্তর ব্যাগ প্রতিষ্ঠান লইয়ে যাতে পার্লামেন্টের মাঝে বিরোধী দল কম থাকে হতাহন্য মানুষ কম থাকে ইয়ানো সুযোগ লইয়ে জনগণের অধি যাতক স্টিম নলা চালাইতে পারে ব্যাগ কিছু মাঝে জনগণের অধি যাতক খবরদারি করতে পারে ইয়ে নলাবেলি তার ফেয়ার সিস্টেম নচায় আমি ফেয়ার সিস্টেম করলে কি হবো জনসাকে পার্লামেন্টে যাবার সম্ভাবনা আছে আর ফিসাব সরমনায় পার্লামেন্টে যাবার সম্ভাবনা আছে জামাতও সবচেয়ে বেশি সিট পাইব এনসিপি সবচেয়ে বেশি সিট পাইব এবং একদলীয় পার্লামেন্ট বাইরে বহুদলীয় একটা পার্লামেন্ট হবো এবং এর ভিতরে কোনো ধরনের বিভ্রান্তিগুলি দেবেন ব্যাগ একজোড়ে গিয়ে বলে সমালোচনা করে বলে এবং ইয়েনের একজাক্টলি বিএনপি ডরাই বিএনপি আওয়ামী লীগের মতো একটা একদলীয় পার্লামেন্ট করতে চাই এই নলেবেলি তার হয়তো না আর ফেয়ার মানি না ফেয়ার মানি না জনগণ বুঝে জনগণের বুঝে জনগণ বুঝে দিয়ে আসলে পিআর পদ্ধতি ইবা ধরুন আর বাংলাদেশের গণতন্ত্র ইতিহাস নতুন বা ধারণা আইসি আর দীর্ঘদিন ধরে বাংলাদেশত গণতান্ত্রিক পরিবেশ নমাছিল মানুষ ভোট দিবার পরিবেশ নমাছিল এই আন্দোলন সংগ্রামের পরে ফ্যাসিস্টের পতনের পরে আর মনে করি একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর নির্বাচন হইব তো এই নির্বাচনের যে আকাঙ্ক্ষিত নির্বাচন এই নির্বাচনের ব্যাহত করিবার লোক গোষ্ঠী নতুন জিকির বিভিন্নভাবে এই সংস্কার হতা হই তারপরে ইয়ার আগার দিকে উন্নয়ন হতা হই মানুষের ভোটের অধিকার হরণ করছে এখন পিআর পদ্ধতি হতা হই আমি মনে করি দেখি মানুষের অধিকার হরণ করলে ভোটের ফিসে বলে প্রসেস তো এখন মনে করুন বাংলাদেশের বাস্তব অবস্থাত এই যে পিআর পদ্ধতি ইবা কোনোভাবে গ্রহণযোগ্য নয় কারণ আর দেশের মানুষ তার হারে ভোট দিব ব্যক্তি বেছে আইব এর পিআর পদ্ধতি এরকম কোনো সুযোগ মানুষের নাই এখন দেখবেন দেখি এই যে পিআর পদ্ধতি হইলে ওই দেখি ওই যারা দলর নীতি নির্ধারক কলিতে আত্মীয় স্বজনের এমপি হিসাবে মানে পাঠিয়ে দিব যারা জনগণ যারা ত্যাগী নেতাকর্মী যারা জনগণের সুখে দুঃখে যারা জনগণের পাশে থাকি তারা বঞ্চিত হইব এবং মানুষও বঞ্চিত হবে তার লাই আর দল এই পিআর পদ্ধতির বিরুদ্ধে বক্তব্য রেখে এবং পিআর পদ্ধতি কোনোভাবেই বর্তমান সময়ে গ্রহণযোগ্য নয় বলে বক্তব্য রেখে আরও একমত পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের সবচেয়ে এখন হট ইস্যু সবচেয়ে আলোচিত একখান ইস্যু পৃথিবীর বহুত উন্নত দেশের মধ্যে পিআর পদ্ধতি আছে পিআর পদ্ধতি তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব যে রাজনৈতিক দল যত ভোট পাইব অত পার্সেন্ট সিট পাইব ইয়ান একদম সহজ একখান বিষয় ইয়ানোর এর আরা দেখা যাচ্ছে পিআর মানুষের বুঝাইতে আরা নিজেও নবুঝে আরেকজনেরও বুঝাইতে না পারি জানা যায় পিআর পদ্ধতিতে নির্বাচনের ধারণা বাংলাদেশের প্রথম হইল বিশ্বর 170 গান গণতান্ত্রিক দেশের মধ্যে 91 গান দেশের মধ্যে এই পদ্ধতিতে নির্বাচন দিতে হয় মূলত পিআর পদ্ধতি হইয়ে হন দল যদি 10% ভোট পাই তারা সংসদ আসন 10% হারে হইব পিআর পদ্ধতিতে নির্বাচন কেমন মনে করো ভোট দিলা ডোনাল্ড ট্রাম্পকে সংসদে গিয়া দেখলা হিরো আলমকে মোহাম্মদ নিজামুদ্দিন টিপু C+ টিভি চট্টগ্রাম।